রানীবাজার কৈত্রাবাড়ি মূর্তি ভাঙার ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনাকে প্রশমিত করতে সমর্থ হয়েছে প্রশাসন। ধর্মীয় সুরসুরির আড়ালে সরকারকে কালিমালিপ্ত করার জাল বুনেছিল রাজনীতির কুশীলবরা। তবে এরই মধ্যে তাৎপর্যপূর্ণভাবে ঘটনাস্থল থেকে 70 কিলোমিটার দূরে সীমান্ত সংলগ্ন সোনামুড়ায় তথাকথিত শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা। যেখানে স্পর্শকাতর এই ইস্যুটিতে আইন এবং প্রশাসনের ওপর ভরসা রেখে পরিস্থিতির উপর সতর্ক নজর রেখেছিল রাজ্যের সবকটি রাজনৈতিক দল। সেখানে আগ বাড়িয়ে সোনামুড়ায় কেন এই ধরনের উত্তেজক জঙ্গি মিছিল সংগঠিত করতে গেলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান রুহুল আমিন, তা নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। গত 25শে আগস্ট রানীরবাজার থানাধীন কৈতরাবাড়ি এলাকার স্থানীয়রা দীর্ঘ 35 বছরের পুরনো মন্দিরের কালীমূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই গোটা রানীরবাজার এলাকা জুড়ে দেখা যায় উত্তেজনা। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে হয়েছিল সংঘর্ষ। পরবর্তী সময়ে সংখ্যালঘুদের একাধিক বাড়িঘরে হামলা করে দুষ্কৃতীরা। ওই আক্রমণে একাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে যায় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয়েছিল ধারা 144। ঘটনার প্রেক্ষিতে গ্রেপ্তারও করা হয় বেশ কয়েকজনকে। ভয়াবহ বন্যায় যেখানে বিপর্যয়ের কঠিন পরিস্থিতির মধ্যে ডুবে আছে ত্রিপুরা, সেখানে নিঃসন্দেহে পুরো ঘটনাটি সংঘটিত করা হয় রাজ্য সরকার এবং প্রশাসনকে কালিমালিপ্ত করার জন্য। বিষয়টি বুঝতে পেরে সংবেদনশীল এই ঘটনার ওপর সতর্ক নীরব নজর রেখেই চলেছিল রাজ্যের সবকটি রাজনৈতিক দল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ঘটনার ঘোলা জলে মাছ শিকার করতে নেমে যায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা এবং তার নেতৃত্ব। সংবেদনশীল এই ঘটনার ইন্টেন্সিটি ক্যাশ করার স্বার্থে তথাকথিত শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিল সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখা। মাত্র মাস দেড়েক আগে অর্থাৎ 17ই আগস্ট সর্বভারতীয় কংগ্রেসের এক বিজ্ঞপ্তিমূলে নিয়োগ পাওয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু শাখার চেয়ারম্যান রুহুল আমিন খুঁজে পান রাজনীতির তপ্ত আগুনে নিজের আখের গোছানোর রসদ। 2017 সালে সরকার পরিবর্তনের পর রাতারাতি জামা পাল্টিয়ে কংগ্রেসের নাম লেখাতে বাধ্য হয়েছিলেন আনুপূর্বিক বামপন্থী ঘরানার রুহুল আমিন। কমিউনাল এবং তীব্র হিন্দু বিদ্বেষী হিসেবে পরিচিত রুহুল আমিন যখন তথাকথিত শান্তি মিছিলে ডাক দেন, তখন মুখ টিপে হেসেছিলেন তার সতীর্থরাই। ঘটনাস্থল থেকে 70 কিলোমিটার দূরে শান্তি মিছিল কেন, সেই প্রশ্নের জবাবে এই মিছিল কোনো রাজনৈতিক রং থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুহুল আমিন। অথচ শেষ পর্যন্ত কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে বাইপাস করেই নাকি নিজের কর্তৃত্ব জাহির করতে সংবেদনশীল এই ইস্যুটিকেই বেছে নিলেন জনাব রুহুল আমিন। শান্তি মিছিলের ব্যানারকে সামনে রেখে জঙ্গি মিছিল সংগঠিত করতে মিথ্যার আশ্রয় নিয়ে মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে আসতে হয়েছিল রুহুল আমিনকে। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনার পরপরই যেখানে পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় দফায় দফায় শান্তি বৈঠক করা হয়, সেখানে রানীরবাজার থেকে প্রায় 70 কিলোমিটার দূরে সোনামুড়ায় শান্তি মিছিলের নামে জঙ্গি মিছিলের আয়োজন করে নিজেই নিজের বক্তব্য রাখেন রুহুল আমিন, যেখানে ছিল না সংখ্যাগুরু অংশের কেউই। এক সময় জীবন বীমার অর্থরাশি হেরাফেরি করার বেস্তর অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। এবার রাজনৈতিক ক্যারিয়ারকে উপরে নিয়ে যেতে প্রতিবেশী বাংলাদেশের ভারত বিদ্বেষী জামাত ইসলামীর মতো সংগঠনের কয়েকজন নেতার সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন বলে অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, রুহুল আমিনের মতো নেতাদের যদি এতটাই গ্রহণযোগ্যতা থাকে, তাহলে কেন সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে গোটা সোনামুড়া মহকুমাতে ঝাঁকি শুধু বিসর্জন হতে হয়েছে কংগ্রেসকে? রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করার ক্ষেত্রে যেখানে নীল নকশা তৈরির ষড়যন্ত্র করছে রাজনীতির কুশীলবরা, সেখানে রুহুল আমিনদের থামানোর দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট রাজনৈতিক দল, প্রশাসন এবং সাধারণ মানুষকে। প্রশাসনের তরফ থেকে সোমবার বিকেল 3টে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।